red light is on, always red light is on. আমি আসলে আব্বুর কাছে কখনো যেতে পারবো না, বাট উনি আছেন। ওই সময় শাহজাহান সিরাজ আঙ্কেল আব্বুকে ভীষণ স্নেহ করতেন, ভীষণ স্নেহ করতেন। আব্বু খুব জেদি ছিলেন। পুরা কলেজ একদিকে, শাহজাহান সিরাজ আঙ্কেল আরেক দিকে। আব্বু আমাকে বলেছেন, আব্বু আসলে ওভাবে তো কারোর সাথে কিছু শেয়ার করতেন না, মানে একেবারেই না। কি হয়েছে আব্বু, কি হয়েছে, কেন, মানে কেন আপনি কালিয়াতি কলেজটা ছেড়ে দিলেন, মানে কেন, কি দরকার ছিল, মানে কি হয়েছে, বলে না অনেক বছর পরে, আমার বিয়ের পরে। তারপর বলতেছেন যে আসলে আমি জিজ্ঞেস করছি যে শাহজাহান সিরাজ আঙ্কেল কি আপনার সাথে কিছু করছিলেন? বলে না না না, ওনার সাথে কিছু হয় নাই। পরে আমাকে বললেন তুমি আরও বড় হবা, তুমি জানবা অফিস পলিটিক্স বলে একটা ব্যাপার আছে, তুমি জানবা। তো আর হচ্ছে আসলে আমার ইচ্ছা করে নাই। আমি যখন স্কলার্সে ঢুকলাম, জয়েন করলাম আর কি শিক্ষক হিসেবে, আব্বু আমাকে বললেন, ঝুমু প্রতিষ্ঠান কিন্তু সন্তানের মতো, প্রতিষ্ঠান সন্তান, এই যে অভ্র, তখন আমার ছেলেটা হয়েছে, মেয়ে হয় নাই। প্রতিষ্ঠান সন্তানের মতো, প্রতিষ্ঠানকে প্যাম্পার করতে হয়, আদর করতে হয়। হ্যাঁ, তুমি যদি যত্ন না করো প্রতিষ্ঠান উঠে দাঁড়াবে না। ওই বেতনের টাকা দিয়ে তুমি জীবনে কোনো দিন বেতনের টাকা দিয়ে যদি তুমি মাপো, কিচ্ছু হবে না। তো আমার তখন আমার একটা বাবু, মানে রূপকথা ছিল, আমার পেটে ছিল। তো আসলে আব্বু যেভাবে চাইছেন, আব্বু যেভাবে বলছেন, আমি পারি নাই। কিন্তু আব্বু মোটিভেট করতেই থাকতেন, এই মানে টাকা দিয়ে কিন্তু মাপবা না, মানে কাজ করবা। রেড লাইট ইজ অন, অলওয়েজ রেড লাইট ইজ অন। আমি আসলে আব্বুর কাছে কখনো যেতে পারবো না, বাট উনি আছেন। ওই সময় এইরকম সময়গুলোতে চিত্ত কাকা আমাকে নিয়ে, এই যে এখানে জিনিয়া ফুল ছিল, কসমস ছিল, এই সামনে এদিকে আমাকে নিয়ে আসতেন। এখানে নিয়ে এসে প্রথম উনি দেখালেন, আমি দেখি আরে ফুলের ওপর ফুল। কাকা বললেন প্রজাপতি দেখো, ওই যে গান প্রজাপতি। তো উনি শুধু একটা কথাই বলতেন যে তুমি আমার স্বপ্নটা পূরণ করছো। যেদিন আমার রেজাল্ট হলো, ওনাকেই সবার আগে আমি ফোন দিয়েছি। উনি শুধু একটা কথাই বললো যে আমার স্বপ্নটা তুমি পূরণ করছো, এখন আমি মরলেও আমার শান্তি লাগবে। আর আরেকটা কথা বলি যে উনি নিয়মকে, মানে উনি সময় কিভাবে মানে করতেন বা যখন লিড দিতেন, যে ওনার কথা হচ্ছে যে আমি একবার ওনাকে জিজ্ঞেস করলাম যে লায়ন ফেরদৌস আলম ফিরোজ এখানে, ওখান থেকে মনে হয় 2-1 জন আসছেন, তো উনি 7টার সময় যাইতেন। আমার তখন বাসাইল পোস্টিং। তা আমি ওনাকে মানে বলি যে আপনি এরকম তাড়াহুড়া করে 7টার সময় চলে যান, শীতের মধ্যে 7টার সময়ই যান, তো ওনার তো শ্বাসকষ্ট, সিওপিডি রোগী, অ্যাজমা, তো আমি 7টার সময় কেন যাবেন, আপনি 9টার সময় যান। ওনার কথা হলো আমি যদি 7টায় না যাই, আমার অধীনস্থরা কেন 8টার সময় যাবে? মানে উনি আগে সব কিছু গুছায় রাখবে, তারপর তার অধীনস্থ যারা আছেন তারা টাইমলি যাবে। উনি যদি না যায় তারা কেন যাবে? মানে উনি তো বলতে পারবে না তোমরা আসো না কেন। তার সম্পর্কে বলার মতো তেমন কিছু নেই, অনেক আছে, কিন্তু সেগুলো এখন ব্যক্ত করার মতো অভিব্যক্তি আমার পুরোটা নেই। ওনার কার্যাবলী ছিল খুব সুশৃঙ্খল, এবং উনি প্রতিষ্ঠানের জন্য যতটুকু পেরেছেন করেছেন। আমাদের পরিবারের জন্য ওনার ছিল, আপনারা তার জন্য দোয়া করবেন। আমি জানি আমার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারি, যে দায়িত্ব উনি অর্পণ করে গেছেন। আমার বক্তব্য দেওয়ার মতো মন মানসিকতাও নাই সেরকম। আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী, আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর শুক্লা ম্যাডাম তো চলে গেছেন মনে হয় কোনো কাজে, ওনার প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ। উনি এত সুন্দর অনুষ্ঠান করেছেন। ঠিক আছে, সবাইকে রাবেয়া সিরাজ ম্যাডামের প্রতি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করে, আর আপনাদের সবার প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।